তরকারি রান্না করার পরে রয়েই যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে দুপুর থেকেই শুরু করলাম। ছেলে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরই এই যে কালকের তরকারি ছিল ওইটাই গরম করে নিচ্ছে। আগে প্রথমে স্কুল থেকে আসার পরই আমি রাইস কুকারে ভাত তুলে দিলাম। কী জন্য কালকে তরকারি রান্না করেছি রয়ে গিয়েছে, ছেলে মেয়ে ওরকমভাবে খায়নি। আর রাতে ভাবি তরকারি দিয়েছিল মাংসে, সেই জন্য তরকারিটা রয়ে গিয়েছিল। সেই জন্য আজকে রান্নাবান্না নেই, কালকের তরকারিটাই আমি গরম করে নিচ্ছি। আর ছাবের আব্বু পাবনাতে যাওয়ার পর থেকে আমি যে কোনো জিনিসই রান্না করার পর না আমার খেতে মন যায় না। মনে হয় যে আমার হাজব্যান্ড থাকলেও মনে হয় একসঙ্গে খেতাম, ওই খাওয়াটাই মনে হয় বেশি ভালো হতো। আর এখন রান্নাবান্না করি যতই, কিন্তু খেতে মনে যায় না। তারপরে তরকারিটা গরম করে এসেই রুমটা পরিষ্কার করে নিচ্ছি, রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। স্কুলে যখন যাই সেখন একবার ঝাড়ু দিয়ে যায়, আবার আসে রুম টুম ঝাড়ু দিতে হয়। ছেলে মেয়ে এসে নোংরা করে, রান্নাবান্না শেষেও আবার রুমটা ঝাড়ু দিতে হয়। তারপরে এই যে ছেলে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি একসঙ্গেই। এখন ছেলে মেয়েকে টিভি দেখবে আর আমি আবার গোসল করতে যাব। আমার যেহেতু রান্নাবান্না সেরকম ছিল না, তরকারি গরম করে নিলাম। এখন ছেলে মেয়েকে নিয়ে একসঙ্গেই খাবার খেয়ে নিব। আর কালকের পটল আলু দিয়ে যে তরকারিটা রান্না করেছিলাম খুবই ভালো হয়েছিল। কালকের তরকারিটা টাটকা টাটকা মাছ ছিল জন্য মনে হয় তরকারিটার টেস্ট ভালো হয়েছিল। এখন ছেলে মেয়ের সঙ্গে একসঙ্গেই খাবার খেয়ে নিব। কালকে 2 পিস ছেলে মেয়ে মাছ দুপুরে খেয়েছিল, আর রাতে ভাবিরা তরকারি দিয়েছিল, সেই জন্য আর ছেলে মেয়ে রাতে খাবার খায়নি, মাছ খায়নি। কালকে ভাবিদের তরকারি দিয়ে রাতের খাবারটা খেয়ে নিয়েছিল। আর ছেলে মেয়ে তো মাছ পছন্দ করে বেশি, আমার ছেলে মাছ পছন্দ করে, ওই যে মাছ খাচ্ছে। আমার পেজে একটা সমস্যা দেখা দিচ্ছে, কেউ যদি ফলো দেয় লাইকের জায়গায় 1 পয়েন্ট করে বাড়ে, ফলোয়ারের জায়গায় বাড়ে না। জানি না আপনাদেরও কি এই সমস্যা হচ্ছে নাকি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কয়েকদিন ধরেই দেখতেছি যে আমার ফলোয়ার যদি বাড়ে ওখানে বাড়ছে না, শুধু লাইকের জায়গায় বাড়ছে। তারপরে এই যে ছেলে মেয়েকে দুপুরে খাবার খাওয়ার পরই এই যে ছেলে ঘুমিয়ে গিয়েছে। আর মেয়ে যেহেতু দুপুরে খাবার খাওয়ার পর ঘুমাতে চায় না, সেই জন্য মেয়ের প্রাইভেটের হোমওয়ার্কগুলো করতেছি, স্কুলের হোমওয়ার্কগুলো যে দিয়েছে ওইগুলো এখন বসিয়ে থেকে আমি করাবো। ছেলে যেহেতু ঘুমাচ্ছে, মেয়েকে এইগুলো এখন করাই নিলাম, তারপরে পড়াবো মেয়েকে। মেয়ে যে হোমওয়ার্কগুলো কিন্তু সবগুলোই কমপ্লিট করে ফেলেছে। আর মেয়ের প্রথম দিনে একটু সমস্যা হয়েছিল অঙ্ক করার, তারপর এই যে ঠিক হয়ে গিয়েছে, একা একাই সব অঙ্কগুলো কমপ্লিট করে নিয়েছে। সবাই তো আগের থেকে পারদর্শী না, শেখার পরই শিখবে, কিন্তু মেয়ে খুব তাড়াতাড়ি শিখে গিয়েছে। তারপর এই যে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। তারপর এই যে ছেলে মেয়ে বাদাম খাচ্ছে, স্কুল থেকে আসার সময় বাদাম কিনে নিয়েছিল, ওই বাদামটাই এই যে ঘুম থেকে ওঠার পরই ছেলে মেয়ে একসঙ্গে খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। ছেলে মেয়েও বাদাম পছন্দ করে, আমারও ভালো লাগে, কিন্তু এই বাদামের চোচা বিছানার পর নোংরা হয়ে ফেলে। আর এই যে আমার ছেলে মেয়ে একটু পরপরই খাবে বাদাম, আর যেখানে সেখানে বাদামের চোচাগুলো ফেলে দিবে, সেই জন্য বাদাম কিনতে আমার মনে চায় না, আর বাদাম খেতেও মনে চায় না। বাদাম খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু এই নোংরা করার জন্য খেতে মনে চায় না। তারপরে এই যে ছেলে মেয়ে কলা খাচ্ছিল, কলা দিলাম যে এখন একটু কলা খাও। আগে বললাম যে খালি পেটে ছেলেকে বললাম যে ঘুম থেকে উঠলেও কলা খাও, তারপরে বাদাম খেও, কিন্তু ছেলের বাদামই খাবে, সেই জন্য আগে বাদাম খেয়ে নিয়েছে, তারপরে এখন 2 ভাই বোন কলা খাবে। আর প্রতিদিন বাচ্চাদের না কলা খাওয়ানো ভালো, প্রতিদিন একটা করে যদি বাচ্চারা কলা খেতে পারে। আমার ছেলে মেয়ে প্রতিদিনই প্রায় কলা খায়, ওরা কলাটা পছন্দও করে, আমার আনাও হয় প্রায় দিনই। 1 ঝুড়ি করে নিয়ে আসা হয়, 2 দিনে ওরা শেষ করে ফেলে। তারপর এই যে ছেলে মেয়ে নাচানাচি করতেছে, আমার ছেলে প্রচুর দুষ্টু, ওকে এখন টিভিতে গান দিলেই ওর নাচতে মনে যায় নাকি। তার সঙ্গে মেয়েকে যে আমি ভিডিও করতেছি মেয়ে কিন্তু দেখতে পায়নি, ও কিন্তু ভিডিও করলে লজ্জা পাইতো। ও নাচতেছে এমনি এমনি ওর ভাইয়ের সঙ্গে, আমি চুপ করে ভিডিও করে নিয়েছিলাম। এই যে ছেলে মেয়ে আনন্দ করতেছে। আজকের মতো ভিডিওটি এইখানে শেষ করলাম, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো। আর আমার পেজটিকে আপনারা যদি ফলো না দিয়ে আসেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আসবেন, আর ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন।